দেখেন ভাই, ইংলিশে আমার কোনো সমস্যা নেই, ইংলিশে আমি খুব ভালো। আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল। আই হ্যাভ নো ফেয়ার, আই এম কনফিডেন্ট। আই নো ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, এভরিথিং। আই এম ট্যালেন্টেড, আই এম ফ্লুয়েন্ট। দুনিয়াতে এখন ইংলিশ ছাড়া কিছু হয় নাকি? ইংলিশ ছাড়া সব কিছু আসল। ইংলিশ ছাড়া ভালো কিছু করতে পারবেন না আপনি ভাই। আমি ইংলিশে অনায়াসে কথা বলতে পারি, সবাই কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। আচ্ছা ভাই, ছোট্ট একটা প্রশ্ন করি। হ্যাঁ ভাই করেন, যত প্রশ্ন আছে আপনার আপনি করতে পারেন। গতকাল বিকেলে তুমি কোথায় গিয়েছিলে, কি খেয়েছিলে, আর তোমাকে কে ফোন করেছিল? মানে ইয়েস্টারডে মানে আমি ঠিক বলতে পারছি না। এটাই আসল সমস্যা ভাই। 90% মানুষ প্রেজেন্ট টেন্সে কথা বলতে পারে, কিন্তু যখনই পাস্ট টেন্সের কথা বলা হয় তখন কিন্তু তারা গুলিয়ে ফেলে। সো প্রেজেন্ট টেন্সে কথা বলা সহজ, পাস্ট টেন্সে কথা বলাটা একটু ডিফিকাল্ট। ভাই আমি তো ইংলিশ বলতে পারি, আমি সবসময় বলি, কিন্তু আপনি যখন কালকের কথা বললাম তখন ঠিক বুঝে উঠতে পারলাম না। ও, আমি শুধু সহজ ইংলিশটাই জানি, প্রেজেন্ট টেন্সে কথা বলতে পারি, কিন্তু পাস্ট টেন্সে গেলে আমি কিছু বলতে পারি না। ইংলিশ শুধু আমি আছি, এখন কি করছি এটা বললে হয় না। আমি গতকাল কি করেছি, এক বছর আগে কি করেছি, কিছুক্ষণ আগে কি করেছি, এখন কি করছি এবং আগামীতে কি করব ভবিষ্যতে, সবগুলো মিলিয়ে ইংলিশ। তাই একটি যদি আপনি জেনে থাকেন তাহলে ভুল হবে, আপনাকে সবগুলো জানতে হবে, তখনই আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হবেন, অথবা সব কিছু বুঝতে পারবেন, সব কিছু আপনি বলতে পারবেন। যেহেতু আমরা পাস্ট টেন্সে কথা বলতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই, তাই আমরা গতদিন কি করেছি অথবা আগে আমরা কি করেছি, আজকের ভিডিওতে শুধু আমরা পাস্ট টেন্স নিয়েই কথা বলবো, তাতে যেন আপনার দ্বিধাগুলো সরে যায়। অর্থাৎ আপনি পাস্ট টেন্সে অতীতে কি করেছেন সবগুলো যেন আপনি বলতে পারেন। এটা কিন্তু খুবই ছোট্ট একটা ব্যাপার, খুবই সামান্য ব্যাপার, কিন্তু আমরা যখন বলতে যাই তখন কিন্তু গুলিয়ে ফেলি। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট, এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনি পেতেই থাকেন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। যেমন আমি বলছি, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। আমরা কিন্তু এই কথাটা সচরাচর বলে থাকি, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, গতকাল আমি খেলার মাঠে গিয়েছিলাম, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, কলেজে গিয়েছিলাম। সো আপনি যেটা বলবেন সেটাকে এইভাবে বলতে পারেন, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে। অর্থাৎ আপনি গতকাল যেখানে গিয়েছিলেন সেগুলোকে আপনি এইভাবে ব্যাখ্যা দিতে পারেন, অর্থাৎ গতকাল আপনি কোথায় গিয়েছিলেন। যেমন এখন আমরা বলতে পারি যে গতকালকে আমি আমার ফুপির বাড়ি গিয়েছিলাম, ওখানে আমি মাছ আর ভাত খেয়েছি। আপনি অনেক কিছু খেতে পারেন, একটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যে আমি কালকে গতকাল আমার ফুপির বাড়ি গিয়েছিলাম, ওখানে আমি মাছ এবং ভাত খেয়েছি। সো আমি কি করতে পারি, আই অ্যাট মানে হচ্ছে খাওয়া, খেয়েছি, ইট মানে খাওয়া, আর অ্যাট মানে খেয়েছে। অর্থাৎ আই অ্যাট রাইস অ্যান্ড ফিশ। আমি গতকাল অথবা খেয়েছি মাছ এবং ভাত। আপনি যদি এখানে বলতে পারেন যে গতকাল, তাহলে এটাকে অ্যাড করতে পারেন, আই অ্যাট রাইস অ্যান্ড ফিশ ইয়েস্টারডে। আমি গতকালকে মাছ এবং ভাত খেয়েছি। আমি গতকাল বিরিয়ানি খেয়েছি। আই অ্যাট বিরিয়ানি ইয়েস্টারডে। আমি গতকালকে বিরিয়ানি খেয়েছি। এবং আপনি যদি বিরিয়ানি না খান, অন্য কিছু খান, সেটা আপনি বলতে পারেন। যেমন আপনি গতকাল জুস খেয়েছিলেন, আপনি এটা বলতে পারেন, আই অ্যাট জুস ইয়েস্টারডে। আমি গতকালকে জুস খেয়েছিলাম। এবং আপনি যদি এরকম করে বলেন যে আমি গতকালকে না, আমি কিছুক্ষণ আগে খেয়েছি, 10 মিনিট আগে, 15 মিনিট আগে অথবা 20 মিনিট আগে, তখন আপনি এটাকে বলতে পারেন, আই অ্যাট জুস 20 মিনিট অ্যাগো। আমি 20 মিনিট আগে জুস খেয়েছি। অথবা আপনি যদি বললেন এরকম করে যে আপনি কোনো সময় উল্লেখ করবেন না, শুধু বলেছেন আমি খেয়েছি, জুস খেয়েছি, তখন আপনি কী করে বলতে পারেন, আই অ্যাট জুস। আমি জুস খেয়েছি। আপনি এখানে অনেক কথা বলতে পারেন, যেমন আপনি সময় উল্লেখ করতে পারেন, আপনি গতকাল খেতে পারেন, অথবা আপনি 1 মাস আগে খেতে পারেন, আপনি 10 দিন আগে খেতে পারেন। এরকম যদি হয় যে আপনি 10 দিন আগে খেয়েছেন, তখন কি হবে, আই অ্যাট জুস 10 days অ্যাগো। আমি 10 দিন আগে জুস খেয়েছি। অর্থাৎ ছোট্ট একটা কথা, সেটাকে আপনি ঘুরিয়ে অসংখ্য সেন্টেন্স বাড়াতে পারবেন একটা সেন্টেন্সকে দিয়ে। সো এইভাবে শিখলে আপনি লাইফ টাইম ভুল করবেন না। এবং একটা উদাহরণ যখন আপনি শিখবেন, এই একটা উদাহরণকে দিয়ে আপনি ট্রাই করবেন ওই একটা উদাহরণকে দিয়ে আরও 100টা সেন্টেন্স মেক করতে। তাহলে আপনার ব্রেনেটাকে গেঁথে নেবে, মেমোরাইজ করে নেবে অটোমেটিক্যালি। আপনি ইচ্ছে করলেও সেটাকে দিয়ে আর ভুলতে পারবেন না। সো উদাহরণগুলো আপনাকে ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে, নিজে নিজে বাড়াতে হবে। আমি একটি ফোন কল পেয়েছিলাম। আই রিসিভড এ ফোন কল। এখন আপনি যদি বলতে পারেন যে গতকালকে আমি একটা ফোন কল পেয়েছিলাম, আই রিসিভড এ ফোন কল ইয়েস্টারডে। আমি গতকালকে একটি ফোন কল পেয়েছিলাম। তারপর যেটা হলো যে গতকালকে আপনি অনেক আগে একটা অর্ডার করেছিলেন, সেই আইফোনটা গতকালকে রিসিভ করেছেন অথবা পেয়েছেন, তখন আপনি কী করে বলতে পারেন, আই রিসিভড এ আইফোন ইয়েস্টারডে। আমি গতকালকে একটি আইফোন রিসিভ করেছি। যেমন এখানে আপনি আরও বলতে পারেন যে আমি একটা পার্সেল রিসিভ করেছি। এটা কখন করেছি, 1 মাস আগে, 10 দিন আগে, কি গতকালকে, এটা না, শুধু একটা রিসিভ করেছি। তখন আপনি কী করে বলবেন, এটাকে এইভাবে বলবেন, আই রিসিভড
এ পার্সেল, আমি একটা পার্সেল রিসিভ করেছি। অর্থাৎ আপনি যে সাবজেক্টটাই, যে সেন্টেন্সটাই বানান না কেন, ওই একটা সেন্টেন্স দিয়ে আপনাকে অনেকগুলো মেক করতে হবে, তখন আপনি এই ব্যাপারগুলোকে ভুলবেন না এবং লং টাইম মনে রাখতে পারবেন। আমি বিকেলে আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম। আই ম্যাট মাই ফ্রেন্ড ইন দ্য ইভিনিং। আমি বিকেলবেলা আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম। এখন এরকম হতে পারে যে আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করেছেন বিকেলে অথবা গতকালকে, যে কোনো সময়। তখন আপনি কী করতে পারেন যে আমার বন্ধুর সঙ্গে গতকাল আমার দেখা হয়েছিল। আই ম্যাট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে। গতকালকে আমার বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনি এইভাবে বলতে পারেন যে গতকালকে আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, অথবা আই ম্যাট মাই ব্রাদার ইয়েস্টারডে। আমার ব্রাদারের সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে গতকালকে দেখা হয়েছিল। তারপর যেটা হয়, আমরা যখন বাইরে যাই, বাইরে গেলে ম্যাক্সিমাম সময় আমাদের দেরিতেই হয়, দেরিতে বাসা ফেরা হয়। আমরা যদি কখনো দেখা যাবে যে সন্ধ্যায় ঘুরতে বেরোই, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে বেরোই, আমরা কিন্তু এক্স্যাক্ট টাইমে আসতে পারি না, কখনো কখনো আমাদের দেরি হয়। সো এই কথাটাকে আপনি কী করে বলবেন যে আপনি গতকালকে অথবা আপনি গতকাল রাতে অথবা 2 দিন আগে, 10 দিন আগে আপনি বাসায় দেরি করে ফিরেছিলেন, এই কথাটাকে এখন আপনি কী করে ইংলিশে বলবেন? আমি দেরি করে বাসায় ফিরেছিলাম। আই কাম ব্যাক হোম লেট। আমি দেরি করে বাসায় ফিরেছিলাম। যদি এরকম হয় যে আপনি দেরি করে শপে ফিরেছিলেন, তখন কী হবে? আই কাম ব্যাক শপ লেট। আমি শপে অথবা দোকানে দেরি করে ফিরেছিলাম, যখন আমার আগে আসার কথা ছিল কিন্তু আমি দেরি করে ফিরেছিলাম। তারপর আপনি এভাবে বলতে পারেন যে আমি দেরি করে মসজিদে গিয়েছিলাম। অনেক সময় এরকম হয় যে আপনি মসজিদে যেতে যেতে নামাজে শেষ হয়ে যাচ্ছে। সো এটা আপনি এখন কী করে বলতে পারবেন? আই কাম ব্যাক, আমি দেরিতে গিয়েছিলাম। আই কাম ব্যাক মস্ক লেট। আমি মসজিদে দেরি করে গিয়েছিলাম। দেখেন, আমি একটাকে দিয়ে কিন্তু 3টা বানালাম, কোনো কোনো ক্ষেত্রে 4টা 5টা বানিয়েছি। সো যখন আপনি কোনো এক্সাম্পল আপনার সামনে পড়বে, সেটাকে আপনি নিজের থেকে 7টা 8টা 10টা করে বানাবেন, তখন আপনি আর কখনো এগুলো মনে রাখতে পারবেন। আমি একটি ফোন, আমার বস আমাকে কল করেছিল। এরকম হয় না যে আপনার বস, আপনার কোনো কলিগ, আপনার কোনো ফ্রেন্ড আপনাকে কল করেছিল। সো এটাকে আমরা কি করে বলতে পারি? আমার বস আমাকে কল করেছিল। মাই বস কলড মি। আমার বস আমাকে কল করেছিল। এখন যদি এরকম হয় যে আপনার কোনো একটা কলিগ আপনাকে কল করেছিল গতকালকে, মাই কলিগ কলড মি ইয়েস্টারডে। আমার কলিগ বা সহকর্মী আমাকে গতকালকে কল করেছিল। যেমন এখন আপনি বলতে পারেন যে আমি গতকালকে একটা ইন্টারভিউয়ের কল পেয়েছিলাম, তখন গেট হবে না, গট হবে। আই গট এ ইন্টারভিউ কল ইয়েস্টারডে। আমি গতকালকে একটি ইন্টারভিউয়ের কল করেছিলাম, অর্থাৎ আমি আগের একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম বিভিন্ন জায়গায়, সেখান থেকে আমি একটা কল পেয়েছিলাম, অর্থাৎ একটা কল আমি রিসিভ করেছিলাম যে আমাকে ইন্টারভিউ যেতে হবে। সো আপনি দেখেন, এভাবে আপনি নতুন করে আরও 2-4-5টাকে তৈরি করতে হবে যেন আপনার বেশি করে মেমোরাইজ হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমরা জানাই, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তো ফলো করে দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যেতেই থাকে এবং আপনারা এখান থেকে ইনফরমেশন গ্যাদার করতেই থাকেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।